নমস্কার। আমি বলেছিলাম আজ 5টায় লাইভে আসব, ফেসবুক লাইভে। তো আমি এসেছি আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে শেয়ার করতে এবং আমাদের যে চৈত্র সংক্রান্তি, এই চৈত্র সংক্রান্তি পরবর্তীতে আমাদের শুভ নববর্ষ পয়লা বৈশাখ। আমাদের 1431 সন আমাদের আগামী দিন হচ্ছে শেষ দিন, এবং এই শেষ দিনের আগ মুহূর্তে আমি এই বিদায় লগ্নে 1431 বাংলা সনের বিদায় লগ্নে আমি আমার সকল গুরুজনদেরকে, আমার সকল অভিভাবকদেরকে, আমার ত্রিপুরাবাসী, আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির সহকর্মী, আমার কার্যকর্তারা, আমি সকলকেই আমাদের এই বাংলা নববর্ষের বিদায় লগ্নে সকলকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যে আমরা আর মাত্র একটি দিন আমাদের হাতে আছে, তারপর আমরা নতুন বর্ষে আমরা আগমন হচ্ছি। তো আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আমি আরো দু চারটি কথা আমি বলবো, যেহেতু একটা বিষয় নিয়ে একটা ভুল বুঝাবুঝির মাধ্যমে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে এবং আমার বহু শুভাকাঙ্ক্ষী সাংবাদিক ভাইরা আমার সাথে যোগাযোগ করছে। ভেবেছিলাম লাইভে আসব না, কারণ আমার যে মুখ্য বিষয়টা ছিল বিদায় লগ্ন 1431 বাংলা সনের, এটা আমার ফেসবুকে পোস্ট করার ইচ্ছে ছিল। দেখলাম আরো কিছু কথা বলার দরকার, সেগুলি আর ফেসবুকে লেখা যাবে না, সেই জন্য আমি লাইভে এসেছি। গতকাল যে বিষয়টি নিয়ে আমার শ্রদ্ধেয় অনেক সাংবাদিক ভাইয়েরা বা অনেক নিষ্ঠাবান সংবাদপত্র সংস্থা বিষয়টাকে তারা ক্লিয়ারভাবে বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা, যার দরুন আজকে কয়েকটা পত্র পত্রিকায় খবর এসছে। আমি দুঃখ প্রকাশ করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে, তার জন্য আমি সাংবাদিক জগৎকে এবং যারা সংবাদপত্র, যে সকল সম্মানিত সংস্থা আছে, আমি সেই জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমার একটা প্রশ্ন, আমি কারোর সাথে সংঘর্ষ যাওয়া বা কাউকে হেন করা, আমি কালকেও বলেছি, আমার কোনো উদ্দেশ্য নেই। যেখানে কোনো সংবাদ সংস্থা বা কোনো সাংবাদিকের যেখানে কোনো যুক্ত নেই, আমার যে ভাষণ নিয়ে চর্চা হচ্ছে, শুধুমাত্র আমি একটা কথা বলেছি, যেহেতু এই মেডিকেল কলেজ সংস্থাটা আমার এলাকার মধ্যে, আমি জানি এলাকাতে
এই মেডিকেল কলেজের কত বাধা বিঘ্ন, কত কিছু ছিল। একটা কনস্ট্রাকশন যখন শুরু হয় তখন অনেক ধরনের লোক আসে, তার নিজস্ব ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক কিছু আসে। অনেকেই এখান থেকে উপার্জন করতে চায়, আর সেই নিয়ে অনেকের মধ্যে মনোমালিন্য হয়, একে অপরকে টেক্কা দিতে গিয়ে বাধাবিঘ্ন সৃষ্টি হয়। এবং এই কলেজ অনেক বাধাবিঘ্ন হয়েছে, যেহেতু আমার এলাকায় আমি জানি এগুলি, আমার এলাকার মধ্যেই বলুন বা আমার এলাকার বাইরেই বলুন, বিভিন্নভাবে প্রায় সময় তাদের কাজ থমে যেত। কখনো কখনো অনেকবার চুরি হয়েছে, থানায় কেস ডায়েরি হয়েছে। তাদের কাজ করতে গিয়ে তাদেরকে অনেক প্রকার, তাদের উপর অনেকেই অনেক জায়গায় একা পেলে তাদেরকে আক্রমণ করা হতো। অনেকেই কাজ করতে দেব না বলে হুমকি দমকি দিত। এখানেই এটা একটা আমাদের সমাজের ব্যক্তিরা। তো আমি ওই দিন বলেছি যে আমরা যারা বাধাবিঘ্ন সৃষ্টি করেছিলাম আমাদের ক্ষমা চাওয়া উচিত, বা আমি তাদের পক্ষ থেকে আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমার কোনো মাথাই নেই যে কোনো প্রকার কোনো সাংবাদিক বা কোনো প্রকার কোনো সংবাদ সংস্থা এখানে আমি উল্লেখ করেছি। আমি কোনো প্রকার কোনো সংবাদ সংস্থা বা কোনো সাংবাদিকের নাম উল্লেখ করিনি। আমি ত্রিপুরার মধ্যে যারা, আমরা যারা, আমাদের মতন যারা অনেকেই আছি, বিভিন্ন কারণে আমরা অনেক কথার মাধ্যমে হোক, অনেক কাজের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, ওরা ডিস্টার্ব হয়েছে, বাধাবিঘ্ন হয়েছে। আমি সেটাই বলেছিলাম, এর বেশি কিছু নয়। যেহেতু আমি কোনো সাংবাদিকের নাম বলিনি, যেহেতু আমি কোনো সংবাদ সংস্থার নাম বলিনি, কাউকে উল্লেখ করিনি, আমি আমার মতন, যেহেতু আমরা রাজনৈতিক ভাষণ দিই, সেই ভাষণের মধ্যে আমরা এই কথাগুলি বলতে হয়, আমি বলে দিয়েছি। যেহেতু এখানে অনেক বাইরে থেকে লোক এসছে, বাইরের স্টুডেন্টরাও আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কালকে যে গতকাল যে আমি একটা লাইভে এসেছি, আমি কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলিনি, একটিও কটু কথা বলিনি। আমি বলেছি একটা পেজের বিষয়ে, একটা পেজ থেকে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে, আমি নাকি ওখানে ক্ষমা চাওয়ার জন্য বলেছি। কোথায় ক্ষমা চাওয়া, কাকে ক্ষমা চাওয়া, কি ধরনের ক্ষমা চাওয়া, আমি তো জানি না আমি কি, মানে ব্যাপারটা কোথায় হলো। এবং এই পেজটা থেকে বিগত 15 দিন যাবৎ আমাকে ইন্ডিকেট করে, প্রায় সময় লেখালেখি করে, আমি এগুলিকে এড়িয়ে যাচ্ছি। কিন্তু গতকাল যেইভাবে আমাকে অ্যাটাক করেছে, ওনার অ্যাকাউন্ট থেকে, ওনার পেজ থেকে, একজন ব্যক্তি হিসাবে, যেহেতু একটা অ্যাকাউন্ট বা পেজ হচ্ছে একজন ব্যক্তি, এটা কোনো সংবাদ সংস্থা নয়, এটা কোনো সাংবাদিক হিসাবে নয়। আর যদি এরকম হয় তাহলে আমার তো একটা পেজ আছে, তাহলে আমার পেজ কি সংবাদ সংস্থা হয়ে গেল? না আমি একজন সাংবাদিক হয়ে গেলাম? তা তো না। কিন্তু যেহেতু আমি একটা পেজের বিষয় নিয়ে আমি উল্লেখ করেছি, এবং এই পেজ কে চালায় সেটা আমি জানি না, আমি পেজের নামটা উল্লেখ করেছিলাম। এবং এই পেজতে উদ্দেশ্যমূলকভাবে যে আমাকে হেয় করার জন্যে, আমার বদনাম করার জন্য যারা উদ্দেশ্যমূলকভাবে লেখাটা লিখেছে, আমি উনাদেরকে বলেছি। হ্যাঁ,
যেহেতু পেজ থেকে বিগত 10-15 দিন যাবৎ আমার বিষয় নিয়ে উনি ইন্ডিকেট করে বলছে, আমাকে লিখছে, প্রায় সময় পোস্ট করছে, তো সুতরাং কালকে আমি আমার বাদন ছুটে গিয়েছিল। কিন্তু সেটাকে সাংবাদিক বা কোনো ব্যক্তি সাংবাদিক বা কোনো সংবাদপত্র সংস্থা যেভাবে জড়িয়ে আজকে কিছু 1-2টা পেপারে লেগেছে, এটা সম্পূর্ণ ভুল। আমি কেন সংবাদ সংস্থা বা কোনো সাংবাদিকের বিরুদ্ধে যাব? কি আমার দরকার আছে? কারণ সাংবাদিক ভাইদেরকে আমরা প্রতিদিন রাত পোয়ালেই ওনারাই আমাদেরকে জন্য লেখালেখি করে, আমরা সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেখানে কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার নামই বলিনি, সেটা কি করে হয় যে আমি সংবাদ সংস্থার বিরুদ্ধে আমি কথা বলেছি? আমি এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাই এবং বিচার চাই যে আমার বিরুদ্ধে যেভাবে আজকে কুৎসা লেখালেখি হচ্ছে একটা পেজ থেকে। আমি যে পেজটার নাম দিয়ে আমি কালকে বলেছিলাম, আমার নামে লিখেছে আমি নাকি বিরোধী দলের নেতার সাথে আমার কথা হয়েছে, বিরোধী দলের নেতা নাকি আমাকে সাহায্য করছে। এই যে অবাস্তব অসত্য কথা পরিবেশন করছে, পোস্ট করছে, সোশ্যাল মিডিয়াতে এগুলি বিভ্রান্ত করছে। কোথাও লিখেছে আমি নাকি দল ছাড়ার জন্য আমি বলে দিয়েছি আমি দল ছেড়ে দেব, পার্টি ছেড়ে দেব। কোথায় বললাম? কোথায় তার বক্তব্য? কোথায় তার প্রুফ? আশ্চর্যজনক ভাবে আমার নামে এই ধরনের কথা প্রচার চলছে সারা রাজ্যে। আমার কাছে ফোন আসছে এবং দুঃখজনক আমার যে আমি কাউকে নাকি হুমকি ধমকি দিয়েছি, সেই জন্য পুলিশ প্রশাসনের সাহায্য নিচ্ছে। এই যে এইভাবে যে আমাকে নিয়ে এই পেজটি থেকে, শুধুমাত্র এই পেজের কথা বলছি আমি, যে পেজটি থেকে আপনারা পোস্ট পাচ্ছেন, কথা বুঝতে পারছেন, আমার সম্বন্ধে লেখাগুলি পড়ছে, এই পেজটা যে এইভাবে আমার বিরুদ্ধে মিথ্যে অসত্য খবর প্রচার করছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে, আমি কি বিচার পেতে পারি না? আমার মনের কথা কি আমি বলতে পারি না জনগণের কাছে? আমার কি সেই রাইট নেই? আমি রাজনীতি করি বলে কি আমার কোনো মূল্য নেই? আমি যদি কোথাও কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার বিরুদ্ধে আমি কোনো প্ররোচনা বা কোনো ধরনের ষড়যন্ত্র করি, আমি বলছি সাংবাদিক ভাইদেরকে আমি আমার রাজনৈতিক জীবন থেকে আমি সরে যাব। যেটা আমি করি নাই, কেন আমাকে চাপিয়ে দেওয়া হচ্ছে? আমি একটা আমার ব্যক্তিগত আমাকে হেয় করার জন্য যে একটা পেজ সিদ্ধান্ত নিয়েছে, আমি এই পেজের বিরুদ্ধে 2-4টি কথা বলেছি, এটা আমি স্বীকার করি। কারণ এটা আমার আত্মরক্ষা করার জন্যই আমার এই দায়িত্ব নেওয়া উচিত বলে জনগণ আমার কাছ থেকে জবাব চাইবে। আর শান্তিনিকেতনে যেটা বলেছি সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন সময়ে এই হসপিটালকে ডিস্টার্ব করেছে, কাজে বাধা দিয়েছে, অনেক রকমের তাদের বিরুদ্ধে অনেক কিছু বলেছে। তো সেখানে আমি জানি বলে, আমি এলাকার বিধায়ক জানি বলে আমি সেই কথাগুলো ওখানে উঠেইছিলাম। কোনো আমি সাংবাদিক বা কোনো আমার ব্যক্তিগতভাবে কারোর নাম আমি বলি নাই, আমি কারোর বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করি নাই। তাহলে আমি কি করে আমি অপরাধী হয়ে গেলাম? আমিও তো বিচার চাইতে পারি। আমিও বিচার চাই। আমার শ্রদ্ধেয় যারা বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা সংবাদ সংস্থা, যাদের সাথে আমার সুসম্পর্ক আছে, আমি আপনাদের কাছে আমি বিচার চাই
যে কেন আমাকে এইভাবে উদ্দেশ্যমূলকভাবে হেয় করছে, আমি কি করেছিলাম ওনার ক্ষতি। আজকে যে একটি পেপারে যেইভাবে ভাষাজ্ঞান ছাড়া যেভাবে লেখালেখি শব্দ ব্যবহার করা হয়েছে, এটা কি শুভ পরিবেশ? এইটা কি এখানে কি বেআইনি কথা বলে নাই? এখানে কি ইলিগেল কথা বলে নাই? আমি কি আইনি ব্যবস্থা নিতে পারি না? আমি কিন্তু নিতে পারি। যে ধরনের অসত্য খবর পরিবেশন করেছে, কিন্তু পরিবেশটা খারাপ হয়ে যাবে বলে আমি জানি না আমি কি ডিসিশন নেব। তবে আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা আছে, আমি যা করব ওনাদের সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব। আরেকটা বিষয় আমি বলছি, মেডিকেল কলেজ একটা সংস্থা, একটা ইনস্টিটিউট। মলয় পীঠ একজন ব্যক্তি। আজকে হয়তো মলয় পীঠ এটাকে পরিচালনা করছে, উনি তো চিরস্থায়ী না, আমিও চিরস্থায়ী না, কেউ চিরস্থায়ী না। কিন্তু আমাদের যে ইনস্টিটিউটটা, যে কলেজটা, মেডিকেল কলেজটা হয়েছে, এটা কিন্তু চিরস্থায়ী। আমি কলেজের পক্ষ থেকে কথা বলেছি, আমি কোনো মলয়পীঠের পক্ষ হয়ে কথা বলি না। দেখবেন কোথাও বলেছি কিনা। উনি যদি অপরাধী হয়ে থাকে, হবে, তার জন্য বিচার ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা আছে, সেটা আলাদা বিষয়। একজন ব্যক্তি আর একটা সংস্থা এক নয়। একজন ব্যক্তি খারাপ হতে পারে, কিন্তু তার কর্ম অনেক যোগ্য হতে পারে। তো আমি কি তার কর্মটাকে আমি বাহবা দেব না? তার কর্মের প্রশংসা করব না? আমি কর্মের প্রশংসা করেছি, আমি কাজের প্রশংসা করেছি, আমি কোনো ব্যক্তির প্রশংসা করি না। এটা একটা ভুল মেসেজ দিচ্ছে জনগণকে। আমি একবারও বলি নাই মলয়পীঠ একজন ভালো লোক, মলয়পীঠ একজন সত্যবাদী ব্যক্তি, আমি একবারও কিন্তু বলি নাই। আমি কলেজের পক্ষে কথা বলেছি, কলেজটাকে যারা ডিস্টার্ব করেছে আমি তাদেরকে বলেছি। এটা আমাদের ফিউচার, আমাদের ছাত্রছাত্রী, আমাদের সন্তানের জন্য একটা অ্যাসেট হয়েছে, এবং যেটার জন্য আমি অনেক কথা শুনতে হয়েছে বিগত কালে। অনেক আমাকে জড়িয়ে অনেকভাবে আমাকে চেষ্টা করেছিল। আমি আমার গুরুদেবের কাছে আমি ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আমি আর বাড়াচ্ছি না। আমি শুধু বলবো, আপনারা যারা আমাকে উদ্দেশ্যমূলকভাবে হেয় করার জন্য করছেন, আমি আপনাদের কাছে জোরহাত করে বলছি, আমার ক্ষতি করবেন না, আমার বদনাম করবেন না, আমাকে হেয় করবেন না। আমি আপনাদের কোনো প্রকার ক্ষতি করার কোথাও কোনো মানসিকতা নেই, কোথাও একটা শব্দ ব্যবহার করিনি। কিন্তু আমাকে আজকে একটা খবর এসছে আমার কাছে, দুঃখ প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছে। দেখুন, আমি আমার সাংবাদিক ভাইদের কাছে একবার কেন 10 বার দুঃখ প্রকাশ করব। যদি আঘাত পেয়ে থাকে আমার দ্বারা অজান্তে, আমি 100 বার দুঃখ প্রকাশ করছি, একবার নয়। আমার কথা ব্যবহারে আমি যদি কাউকে আঘাত দিয়ে থাকি, আমি 100 বার আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমাকে যদি কেউ মিশে মিশে অপরাধী বানিয়ে যদি কেউ আমাকে বলে, তাহলে কিন্তু আমি সেটা মানছি না। আমি আবার বলছি, আমি কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার বিষয় নিয়ে আমি কোথাও একটা শব্দ ব্যবহার করিনি, আমি কারোর নাম নেইনি, কারোর বিষয়ে আমি এখন অব্দি কোনো একটা উচ্চবাচ্য কথা বলিনি। আমি শুধু আমার নিজেকে আত্মরক্ষার জন্য, নিজের চরিত্রকে আত্মরক্ষার জন্য, যাতে যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে আমি তাদের থেকে বাঁচার জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি।
এখন সেই কথাগুলি বলতে গিয়ে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমি অবশ্যই বলবো, আমি একবার নয় 100 বার দুঃখ প্রকাশ আমি বলছি। আমি আবার একটু বলে আমি শেষ করছি যে একজন ব্যক্তি, সে ব্যক্তি খারাপ হতে পারে, তার যে কর্ম সেটা খারাপ নাও হতে পারে। একজন খারাপ ব্যক্তির দ্বারাও ভালো কাজ হয়। তো আমি যেহেতু একটা ভালো কাজ হয়েছে আমার এলাকাতে, সেই ভালো কাজের প্রশংসা করতে গিয়ে আমি যা বলার বলেছিলাম। আমাকে কাউকে ছোট করার, কাউকে বড় করার জন্য আমি বলি নাই। তো সুতরাং আজকে আমি যারা বলছে যে বিরোধী নেতার সাথে আমার কথা হয়েছে, এই যে কথাগুলি লেখালেখি হয়েছে, এগুলিরও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা তার ব্যবস্থা নেবেন। আমি আমার পার্টির ছেড়ে দেব বলে পার্টি যে কথাটা ভাইরাল হয়েছে, আমি বলছি, আপনাদের সামনে বলে দিচ্ছি আমি কোথায় বলেছি, তার যেন একটা ডকুমেন্টস জনগণের কাছে রাখে। তাহলে অবশ্যই আমি তার জন্য আমি ক্ষমা প্রার্থী হই, বা যাই বিচার আপনারা বলবেন সেটা আমি মাথা পেতে নেব। বা আমি ওই পেজের যিনি মালিক বা যিনি এই পেজটা চালাচ্ছেন, আমি যে পেজের বিষয় নিয়ে কথা বলেছি, আমি যদি ওনাকে কোথাও কোনোদিন কখনো কোনো একটা শব্দ ব্যবহার করে থাকি, হুমকি দমকি, তাহলে আমি নিশ্চয়ই আপনারা যে বিচার করবেন আমি সেই বিচার আমি মাথা পেতে নেব। কিন্তু এইভাবে যদি আমাকে চাপ সৃষ্টি করে, যদি আমাকে বলে আমি যেটা আমি করি নাই সেটাই আমাকে চাপিয়ে দেবে, সেটা আমি তো কমসে কম আমি আমার জীবনে এটা করি নাই, আগামী দিনও করব না। তো সুতরাং আমি সবাইকে আবার আমার যে আজকের যে বিষয়গুলি ক্লিয়ারিফিকেশন করার জন্য, যেগুলি নিয়ে অনেকে আমাকে ফোন করছে, আমি কাউকে হুমকি দিচ্ছি, কোনো বিরোধী দলের নেতার সাথে আমি বলছি তো, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি যে কথাগুলি আজকে বললাম আমি চ্যালেঞ্জ করছি। পাশাপাশি কিছু কিছু শব্দ আমি ইউনিভার্সিটি নিয়ে বলতে চাই, কারণ ক্লিয়ার হওয়া উচিত। যদি কোনো প্রকার ইউনিভার্সিটির সাথে আমার কোনো ধরনের কোনো একটা দাড়ি কমা কেউ আমি যুক্ত আছি বলে কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি আর সূর্যমণিনগরে আমি কোনোদিন যাব না। আমি বলছি, যদি কোনো প্রকার কোনো ধরনের আমাদের যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেটা নিয়ে যদি আমি কোথাও থেকে কাউকে দিয়ে 1% একটা দাড়ি কম আমি কিছুই করেছি, যুক্ত আছি, আমাকে দয়া করে আমাকে প্রুফ দেবেন, আমি সেইভাবে আমি আপনাদের বিচার মাথা পেতে নেব। আমার এলাকায় যেহেতু ইউনিভার্সিটি, সেহেতু আমার এলাকার মানুষের একটা প্রত্যাশা থাকে আমার প্রতি, তারা আমাকে বলে, কিন্তু যেটা সিস্টেম মোতাবেকই কাজ, সেখানে পরীক্ষা নিরীক্ষা দিয়েই এক্সাম দিয়েই যেতে হবে, সেটা আমি বলে দিই। তাছাড়া আমার সাথে ইউনিভার্সিটির বিসি বা রেজিস্ট্রার বা অন্যান্য যারা প্রফেসর বা কেউ আছে, হ্যাঁ আমি বলছি, অন্যায়ের বিরুদ্ধে ইউনিভার্সিটিতে আমি অনেকবার কথা বলেছি, প্রতিবাদ করেছি। আমি ডিসির কাছে গিয়ে প্রতিবাদ করেছি যেখানে অন্যায় হচ্ছে, আমি রেজিস্ট্রারের কাছে গিয়ে আমি প্রতিবাদ করেছি, কখনো সরাসরি কখনো ফোনে, এখানে অন্যায় হচ্ছে, ইলিগেল হচ্ছে, আমি এটা করেছি। তাছাড়া নিজের স্বার্থের জন্যে বা কোনো ইলিগেল ভাবে বেনিফিশিয়ারি পাওয়ার জন্য যদি কোনো প্রকার দাড়ি কমা আমি করে থাকি, আমাকে নিশ্চয় জানাবেন, আমি আপনাদের বিচার মাথা পেতে নেব। কিন্তু আমাকে এইভাবে হেয় করবেন না। যদি আপনি এগুলি করেন
তাহলে দুঃখ পাবো, আঘাত পাবো। তো যখন আমি নিজে আঘাত পাবো তখন আমার থেকে আপনি আঘাত পাওয়ার একটা আশা করতে হবে। তো আমি আর বাড়াচ্ছি না, সবাইকে আবার বছরের শেষ দিন, শুভ নববর্ষে আসছে আগামী দিন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবং কাল আমরা অনেক বাড়িতে যে চৈত্র সংক্রান্তির যে বিভিন্ন রকমের সুস্বাদু খাওয়ান আমরা তৈরি করি, খাবার তৈরি করি, বিভিন্ন রকমের লাড্ডু তৈরি করি, এগুলি আমরা খাবো, আমরা নিজেরও খাবো, অন্যকে খাওয়াবো। এটাই আমাদের পরম্পরা, এটাই আমাদের আত্মা, এটার জন্য আমরা এখনো বেঁচে আছি। সবাইকে ধন্যবাদ, সকলকে আমার নমস্কার।